গেওং চিওন ওয়েটল্যান্ড পার্ক অবস্থিত সিউল থেকে প্রায় 1 ঘন্টা দূরে একটি জায়গায়। যদিও সিউলে আধুনিকায়ন করা হয়েছে শিল্প উন্নয়নের সাথে, এই এলাকা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করেছে শহরের কেন্দ্রস্থল সিউল থেকে দূরে নয়। এই এলাকা একটি মহান অবদান করে আসছে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য। মানুষের পানীয় জল রক্ষা করতে পরিবেশকে দূষিত করে এমন সুবিধা এই এলাকায় নির্মাণ করা যাবে না, যাতে পরিবেশ দূষিত না হয়। জন্য অনেক ক্রমাগত ব্যবস্থা প্রাকৃতিক বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ এবং পরিচালনা এ পর্যন্ত ভালো করা হয়েছে। তাই এই জলাভূমি ইকোলজিক্যাল পার্ক ভালো রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং ভবিষ্যতে বিদ্যমান থাকবে। জলাভূমি, প্রাকৃতিক পরিবেশ এবং এই এলাকায় পরিষ্কার বাতাস কোরিয়ান মেট্রোপলিটন এলাকা রক্ষা করছে পরিবেশ দূষণ থেকে। গিয়াং আহন ওয়েটল্যান্ড একটি ইকোলজিক্যাল পার্কে রূপান্তরিত হয়েছে। গিয়াং আহন ওয়েটল্যান্ড নাম হান নদীর একটি উপনদীতে অবস্থিত। টো চৌনিয়ন ওয়ান জু সেটি ডিয়ংজি ডুতে, যদিও একে নদী না বলে স্রোত বলা হয়। এটি ডুমুলমেওরির কাছাকাছি এবং নামহান নদীর সীমানা, তাই এটি একটি নদীর মতো প্রশস্ত। গোয়াংজু সিটি জলাভূমি জুড়ে একটি দেখার পথ তৈরি করেছে যাতে আপনি এই জায়গাটি ভালোভাবে দেখতে পারেন। তাই আপনি হাঁটতে পারেন এবং উদ্ভিদ এবং প্রাণীজগৎ পর্যবেক্ষণ করতে পারেন। জলাভূমি সমস্ত জীবন্ত প্রাণীর জীবনের উৎস, একটি ভালো আবাসস্থল হয়ে উঠেছে বিভিন্ন জলজ উদ্ভিদ, বিভিন্ন পাখি এবং পোকামাকড়ের জন্য, এবং হয়ে উঠেছে অনেক লোকের জন্য একটি ভালো প্রকৃতি শেখার জায়গা। বসন্তে উইলো গাছের হালকা সবুজ কুঁড়ি সুন্দর এবং গ্রীষ্মে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা পদ্ম এবং জল লিলি রঙিন হয়। গ্রীষ্মে বিভিন্ন পরিযায়ী পাখি আছে এবং শরৎকালে সম্পূর্ণ প্রস্ফুটিত নলখাগড়া এবং রূপালী ঘাসের ফুলগুলি দর্শনীয়। শীতকালে শত শত বড় পরিযায়ী পাখি যেমন রাজহাঁস এবং রিজ উড়ে যায় খাবারের সন্ধান করতে, এবং খালি উইলো গাছের সুন্দর আকৃতি একটি দর্শনীয় দৃশ্য। কোরিয়াতে চিহ্নিত বাধ্যতামূলক জলাভূমি উদ্ভিদের 240টি ট্যাক্সা রয়েছে এবং জলজ উদ্ভিদ হিসাবে শ্রেণীবদ্ধ উদ্ভিদের 149 ট্যাক্সা। গাছপালা যেগুলি বেশিরভাগ জলাভূমিতে দেখা যায় তবে কম ফ্রিকোয়েন্সিতে জমিতেও দেখা যায়। 71-98% জলাভূমি সংঘটন ফ্রিকোয়েন্সি, ফ্যাকাল্টেটিভ জলাভূমি উদ্ভিদ বলা হয়। কোরিয়ার 239 ট্যাক্সা নম্বর এই বিভাগের অন্তর্গত উদ্ভিদ এবং তাদের অধিকাংশই ভেজা উদ্ভিদ। অতএব কোরিয়াতে ভেজা উদ্ভিদ হিসাবে শ্রেণীবদ্ধ গাছগুলি হল 330 ট্যাক্সা। বাধ্যতামূলক জলাভূমি উদ্ভিদের অন্তর্গত 91টি ট্যাক্সা এবং 239টি ট্যাক্সা শ্রেণীবদ্ধ নির্বিচারে জলাভূমি গাছপালা হিসাবে। যদি জলাভূমি গাছপালা জলজ উদ্ভিদ এবং ভেজা উদ্ভিদের সংমিশ্রণ হয়। কোরিয়ান উপদ্বীপে বসবাসকারী জলাভূমি উদ্ভিদের 479টি ট্যাক্সা রয়েছে। জলাভূমি এবং জমিতে অনুরূপ ফ্রিকোয়েন্সি সহ দেখা যায় এমন উদ্ভিদ 31%-70% জলাভূমি সংঘটন ফ্রিকোয়েন্সি সহ উদ্ভিদ হাইড্রোফাইট বলা হয়। যেসব উদ্ভিদ বেশিরভাগই জমিতে এবং কম ঘন ঘন জলাভূমিতে দেখা যায় তাদের বলা হয় ফ্যাকাল্টেটিভ স্থলজ উদ্ভিদ, এবং গাছপালা যেগুলি সর্বদা শুধুমাত্র জমিতে পরিলক্ষিত হয় প্রাকৃতিক পরিস্থিতিতে বাধ্যতামূলক স্থলজ উদ্ভিদ বলা হয়।